হ্যালো, পিসিমণির রান্নাঘর থেকে আজকে দেখাচ্ছি আমি তিল বাটা কে কে খেয়েছো। তিল দিয়েছি, কিছুটা বাদাম দিয়েছি, 1-2 কোয়া রসুন দিয়েছি, অল্প একটু পেঁয়াজ দিয়েছি। এটা আমি বেটে তোমাদেরকে করে দেখাচ্ছি কি করব। কড়াটা বসিয়েছি, গরম হয়ে গেছে, আর হালকা একটু তেল দিয়ে দিলাম। অল্প জিনিস তো, অল্প জিনিসই দিলাম। একটু টমেটোর কুচিয়ে দিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, কেন ভাগনিটা বাড়িতে নেই, ঝাল খাবার জন্য কোনো অসুবিধা নেই। এটা ভাজা ভাজা হওয়ার জন্য, নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু হলুদ দিলাম। নরম হয়ে যায়, তারপরে পোস্ত, পেঁয়াজ আর কি যেন রসুন বেটে রেখেছিলাম, বাদাম, সেগুলো সব দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিলাম। এই বাটিটা দিয়ে জলটা দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্পই দিলাম। এবারে এটা একটু ঢেকে দিই, শুকনো হলে নামাবো, দেখাবো তখন। তাহলে ঢেকে দিলাম। এবার একটু খুলে দেখছি, কিন্তু তখন আমি না তিলটাকে ভুল করে পোস্ত বলে ফেলেছি, পোস্ত বাটা। অ্যাকচুয়ালি আমাকে কেউ ডাকছিল, তাই জন্য আমার মনটা ওইদিকে চলে গেছে বলে তিল বাটাটাকে আমি পোস্ত বাটা বলে ফেলেছি। এটা কিন্তু তিল বাটাই। অনেকটা জল টেনে নিয়েছে, আর একটু শুকনো শুকনো হলে আমি নামিয়ে নেব। শুকনো শুকনো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এটা এবারে দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা করে খেও, আর আমাকে কমেন্ট লাইকটা দিয়ে দিও। টাটা, বাই বাই, আজকের মতন এখানেই রাখলাম।